আজকে আমি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো, মূলো শাক মটর ডাল বাটা দিয়ে। তার জন্য আমার যেই উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, আমি 3টে মূলোর শাককে কুচি কুচি করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি। 150 গ্রাম মতন মটর ডালকে আমি সারা রাত্রি ভিজিয়ে আজকে সকালে মিক্সিতে একটা লঙ্কা আর একটু নুন দিয়ে গ্রাইন্ড করে রেখেছি, খুব মিহি না, আধা বাটা মতন। আর এছাড়া যেগুলো আমি ফোড়নে দেব সেটা হচ্ছে কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়েছি, আর হলুদ আর প্রয়োজন মতো নুন। আর রান্নাটা করছি আমি সর্ষের তেল দিয়ে। তাহলে শুরু করছি। হ্যাঁ, প্রথমে কড়াইতে আমি আন্দাজ মতন সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এটাতে আঁচ কমিয়ে 1 চামচ মতন কালো জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা চেরা, এবার এটার মধ্যে আমি মূলো শাকগুলো দিয়ে দিই। মূলো শাকটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট মতো। মূলো শাকটাকে ঢাকা দিয়ে আমি 5-10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি, যাতে ওটা একটু মজে যায় বা একটু সেদ্ধ হয়ে যায়। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি দেখছি এটাতে কিন্তু কোনো জল পড়বে না। আমি ঢাকা দিয়ে করছি, এই মূলো শাক থেকে যেটুকু জল বেরোচ্ছে তাতেই এটা রান্না হয়ে যায়। এবার এর মধ্যে খুব সামান্য, বেশি হলুদ লাগে না, জাস্ট একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি যে ডাল বাটাটা করে রেখেছিলাম, ডাল বাটাটা সেটা এটার মধ্যে আমি দিয়ে দিলাম। ডাল বাটাটা দেওয়ার পরে আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। এটা নাড়তে নাড়তে এমন হবে যে এটা আস্তে আস্তে কড়াই থেকে উঠে আসবে নিচে, তখন বুঝবেন আপনার রান্নাটা হয়েছে। মূলো শাক অনেকেই অনেক রকম ভাবে খায়, অনেকে খায়ও না। এভাবে করে দেখবেন, খুব ভালো খেতে হয়।
এবার এটাকে আমি কিছুক্ষণ নাড়বো, নেড়ে নেড়ে এটা যখন আস্তে আস্তে কড়াই থেকে উঠে আসবে ভাজা ভাজা হয়ে, তখন আমি বুঝবো যে আমার রান্নাটা হয়েছে। আর যেহেতু আমি বাটার সময় কিছুটা নুন দিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমাকে একটুখানি নুনটা দেওয়ার আগে একটু দেখে নিতে হবে, নইলে কিন্তু নুনের আন্দাজটা বোঝা যাবে না। দেখুন এটা নাড়তে নাড়তে আস্তে আস্তে এটা কড়াই থেকে উঠে আসছে। মানে এই একটা ডালের যে একটা কাঁচা কাঁচা একটা মানে ভাব থাকে, সেটা চলে যাবে। ডালটা একটু ভাজা ভাজা হবে শাকের সাথে। যারা চিনি খান তারা অল্প চিনি দিতে পারেন, আমি এটাতে দিচ্ছি না। রান্নাটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। দেখুন এটা কড়াইটা লাগছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। এই যে আমার রান্নাটা কমপ্লিট। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, এবং করে যদি এটা আপনাদের ভালো লাগে তাহলে তো আমি আর কিছু বলার নেই। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামতটা আমাকে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, এটাও আমি আশা করছি। নমস্কার।